21 বছর যেটা পারে নাই সেটা আর 10 বছরও সম্ভব না। এখনও আমি এটি বিশ্বাস করি যে আমার বাংলাদেশের যারা স্বনামধন্য যারা মিউজিক ডিরেক্টর আছে তারা ফিল্মের জন্য হয়তো আমাকে ডাকবে, ফোন দিবে যে রাজীব একটা গান তৈরি হয়েছে, আসো ভয়েস দিয়ে যাও। আপনার প্লেলিস্টে আপনার গান ছাড়া আর কাদের গান থাকে? আমি বাংলা গান বেশি শুনি, খুব বেশি শুনি বাংলাদেশের গান, বাংলাদেশের বাংলা গান এবং কলকাতার কিছু বাংলা গান ব্যান্ড আছে কিছু, যেমন চন্দ্রবিন্দু, তারপর আমাদের সুমন ভাই আছে, অঞ্জন দত্ত আছে, তারপর নচিকেতা আছে, নচিদা, ওনাদের গান শুনি অনেক বেশি। বাংলাদেশের গান বলতে আমি যা বুঝি, আধুনিক গানের যারা রয়েছেন আমাদের সৈয়দ আব্দুল হাদি, শ্রদ্ধেয় রবিশর্দা, খালিদ হাসান মিলু, তপন চৌধুরী, সুবীর নন্দী, আধুনিক গানের সাবিনা আপা, রুনায়লা, এদের গান আমি এখনও শুনি রেগুলার। এরপর ব্যান্ডে যদি দেখি আমি এলআরবি, নগর বাউল, আর্ক, শিরোনামহীন খুব কম শোনা হয়, কিন্তু ওই আমাদের সময়ে 90s 2000-এর সময় যে ব্যান্ডগুলো হচ্ছে একদম মানে ডায়মন্ডের মতো ছিল আমাদের কাছে, ওই ব্যান্ডের গান এখনও শুনি আমি, ওদের গানগুলো চিরস্মরণীয় যে গানগুলো রয়েছে। এরপরে চিরসবুজ গান, বাংলা সিনেমার গান শুনি। সিনেমার গান বলতে আমাদের তো একজন ছিল কিংবদন্তি, রাজা ছিল ফিল্মের, এন্দ্রকিশোরদা, তার গান শুনি। তো ব্যান্ড আধুনিক গেল, ফোক গানের দিকে যদি যাই, আমাদের আব্দুল আলিমের গানে আমি এখনও শুনি, লালন সঙ্গীত শুনি, রবীন্দ্রসঙ্গীতও শুনি। একটু আগে তোমার আমি শোনাইলাম না, যেটা আমি আজকে আমি গতকাল রাতে ভয়েস দিছি, হঠাৎ করে মনে হয়েছে একটা রবীন্দ্রসঙ্গীত গাবো, সো ওইটা আমি গত রাতে ভয়েস দিছি। তো বাংলা গান অনেক শুনি, প্লেলিস্টে এরকম মানে কোনো বাধা ধরা কোনো জায়গা নেই আমার যে এই গানে আমার শুনতে হবে। আমি সব ধরনের গানই শুনি। নতুন যে গানগুলো হচ্ছে এই ফিল্মের গান, প্রীতমের গান শুনি খুব কম বেশি, হাবিব ভাইয়ের গান শুনি অনেক আগের থেকে, হাবিব ভাইয়ের গান। এরপরে আমাদের কোনালের গান শুনি, কোনালের গান শুনি। একজন শিল্পী তার শিল্পকে কোথায় দেখতে চায় এবং কিভাবে দর্শকের কাছে পৌঁছানো যায়, সেই ভাবনাটা তো অবশ্যই তার থাকবে। না, ভাবনা থাকা এক জিনিস, সেটা ভাবনা। আমি কি বললাম যে আমি যদি আজকের দিন নিয়ে ভাবি, আলটিমেটলি কিন্তু আগামী 10 বছরের চিন্তা আমার মধ্যে মানে ওই কাজের মাধ্যমেই বের হয়ে আসবে। আমি যদি জানতে চাই আসলে 10 বছর পর, এই যে 21 বছর পার করে ফেলছেন আপনার ক্যারিয়ারে, মানে যখন থেকে দর্শক আপনাকে চিনছে সেটা 21 বছর পার হয়ে গেছে, মিউজিক তারও আগে থেকে আপনি করছেন। তো আমি শুধু 21 বছরের হিসাবটা ধরছি, 21 বছরে আজকে আপনি এখানে, এবং 10 বছর পরে ঠিক কোন অবস্থানে থাকার কথা বা আপনি থাকতে পারেন বলে মনে করেন? না, আমি 21 বছর যেটা পারে নাই সেটা আর 10 বছরও সম্ভব না। সেটা তো 1 বছরও সম্ভব হতে পারে, সেটা আবার 1 বছর হইতে পারে, আমি সেটাই বলছি। সো আমার কোনো প্ল্যানিং নাই, আমি ওই জায়গায় আমি অফ, প্ল্যানিং নাই। কিন্তু আমি একটু এখন থেকে একটু সিরিয়াস বেশি কাজের প্রতি, এই বছর থেকে আর কি, এই বছর থেকে। কারণ আমি এখন কাজ শিখতেছি, নিজে নিজে বাসায় কাজ করি। সো আলটিমেটলি নিজের ঢোলকে নিজেই পিড়াইতে হবে, এরকম এই জায়গাটাই তৈরি করতে হচ্ছে আর কি আলটিমেটলি। আচ্ছা, নিজের কাজগুলো নিজেরই করতে হবে। বিষয়টা কি এমন যে আসলে বেশ দীর্ঘ সময়ের কোনো আক্ষেপ থেকে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন? না, ওই যে বললাম আক্ষেপ না, যেরকম কাজ করার কথা ছিল আমার সেই কাজ যেহেতু হচ্ছে না, কিন্তু আমার তো সুস্থ ব্রেন, হাত পা সচল, তো আমি তো কাজ করতে পারি চেষ্টা করলে, কেন আমি করি না? আমার হচ্ছে দুনিয়ার শখ, আমি বাইক রাইড করি, মানে বাড়ি যাই, ওই যে বললাম না মাসে 2বার বাড়ি যাই, 2বার বাড়ি গেলে আমার 10-15 দিন বাড়িতেই চলে যায়, বা 8-10 দিন। কেন যাই? ওইটা আমার একটা আত্মার প্রশান্তির জন্য যাই। এখানে ঢাকায় যারা থাকে, যারা কাজ করে, এরা আমার বাড়ি যাওয়াতে হিংসা করে, সবাই ফোন করে বলে আমরা যেতে পারতাম তোর মতো। ওরা কিন্তু কাজ করতেছে, ওরা আমার চেয়ে ভালো কাজ করতেছে, কিন্তু ওই আক্ষেপটা ওদের মধ্যে আছে, ওরা যাইতে পারে না, আমি পারি। সো আমি কিন্তু অনেক জায়গায় ওদের চেয়ে রিচ। কোন জায়গায় রিচ? যে মানসিক প্রশান্তির জায়গা, মানসিক প্রশান্তি, পরিবারের সঙ্গে একটা সময় কাটানোর যে মুহূর্ত। তো সো আমারও হারানোর কিছু নাই, আমি যা পাইছি এটাই আমার হয়তো আল্লাহ আমার ভাগ্যে লেখছিল আর কি, এর বেশি আমার হয়তো নাই এখন পর্যন্ত যা পাইছি আর কি। এর পরবর্তীতে যদি আমি আমার কার্যক্রম চেঞ্জ করি, ধরো বাড়ি যাওয়া কমাই দিলাম, বা আমি বাইরের যে শখগুলো, ফটোগ্রাফি করা বা এই আব্বু বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বাইরে যদি কমাই দেই, বাসায় যদি বসে বেশি সিরিয়াস হয়ে যদি কাজ করি, তাইলে আগামী সময়গুলো হয়তো পরিবর্তন হবে, না হওয়ার তো কোনো কারণ নাই। আলটিমেটলি সব কিছু আমার মধ্যেই। মানে এমন হয় কি যে যদি আপনি 1 মাস বাড়ি গেলেন না, তাহলে কি মনে হয় যে আপনার গানের ক্ষেত্রে সেটা প্রভাব পড়বে? 1 মাস বাড়ি না গেলে গানের ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়বে, পজিটিভ হবে, কারণ আমি তখন গানে সময় দেবো বেশি।
আমি ধরো বাসায় রেগুলার রেওয়াজ করি, যখন আমি বাড়ি চলে যাই ওই 4-5 দিন আমার রেওয়াজ করা হয় না, তাহলে গলাটা কিন্তু আস্তে আস্তে পেছন দিকে যায়। আবার ঢাকায় এসে আমার রেওয়াজ করে আবার গলাটা তৈরি করতে হয়। রেগুলার রেওয়াজ করলে গলার টেম্পারটা ভালো থাকে, গলার স্থায়িত্ব ভালো থাকে। আর রেগুলার রেওয়াজ না করলে পিছায় গেলে ওটা আবার পূরণ করতে অনেক সময় লেগে যায়। তো বাড়ি গেলে ওই গ্যাপটা তৈরি হয়, বা বাইরে গেলে। আসলে রেগুলারিটি মেনটেন করা আমার জন্য খুব টাফ। আমি একটা অগোছালো ছেলে, চারুকলায়, যেহেতু চারুকলার পোলাপান ম্যাক্সিমাম অগোছালো হয়, আর আমি ছোট থেকে অগোছালো। তো এই কারণ হচ্ছে আমার মধ্যে এই সিরিয়াসনেসটা কম। আমার কথা হলো যে এখনও আমি এটি বিশ্বাস করি যে আমার বাংলাদেশের যারা স্বনামধন্য যারা মিউজিক ডিরেক্টর আছে বা প্রডিউসার আছে বা পরিচালক যারা রয়েছে, তারা ফিল্মের জন্য হয়তো আমাকে ডাকবে, ফোন দিবে যে রাজীব একটা গান তৈরি হয়েছে, আসো ভয়েস দিয়ে যাও। আমি আবার এই ক্ষেত্রে খুব সিরিয়াস। যখন কেউ আমাকে বলে ভালোবাসা দিয়ে যে ভাই তোমার জন্য গানটা তৈরি করছি, ভয়েসটা দিয়ে যাও, আমি দৌড়াই চলে যাই। তখন আমার কোনো কাজ আর মনে থাকে না, যত সিরিয়াস কাজ থাকে আমি আগে গানের ভয়েসটা দিয়ে আসি গিয়া, যে গান হচ্ছে আমার আসল মানে পরিচয়, এটা আমার রিজিকের জায়গা, ওটা আমি মিস করি না। ওই সম্মান আমার মধ্যে এখনও আছে। আমাকে যেই ফোন দিয়ে বলে যে ভাই গান তৈরি করছে, গানটা পছন্দ না হোক, আমার যদি পছন্দ না হয় তারপরেও আমি কষ্ট করে হলেও গায়ে দিয়ে আসি। সো এই টাইপের মানুষ আমি, যে গান গাওয়ার সুযোগের জন্য সবসময় বসে থাকে যে গাওয়াকে গান গাওয়ার সুযোগ দেখ, কিন্তু আলটিমেটলি না, রেজাল্ট জিরো। কেউ আর ওই কাজ করতেছে না। এখন যে গান বানাচ্ছে সেই সব কিছু গাচ্ছে, সেই শুরু করতেছে, সেই কম্পোজিশন করতেছে, সব কিছু সেই করতেছে।